এখন আছি যাত্রাবাড়িতে, আর আমরা দুই বন্ধু মিলে রওনা দিলাম পটুয়াখালী যাব। যাই হোক, সম্পূর্ণ জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাত্র এখন বাজে 12টা 10। চলুন শুরু করা যাক। ফুয়েল ট্যাঙ্ক পুরো লোড করে নিয়েছি, আর পাশাপাশি এখন একটু চা খেয়ে নিলাম হালকা পাতলা। এখন বাজে প্রায় 12টা 17। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। আর টোটালি এখন আছি যাত্রাবাড়িতে, উঠবো এখন এক্সপ্রেসওয়েতে, মাওয়া এক্সপ্রেসওয়েতে। বিশেষ একটা কাজে বরিশাল যাচ্ছি, আবার কালকে ব্যাক করবো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর সকাল থেকেই হালকা মেঘ, তারপর বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এই জন্য আসলে ঠান্ডাটা বেশি বেশি লাগতেছে। ঈদের ছুটিতে বাড়ি যাই নাই, কিন্তু এখন একটা জরুরি কাজে আমরা যাচ্ছি বরিশাল। বরিশাল থেকে যাব পটুয়াখালী। এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। এই বাইকটা দিয়ে কর্নারিং করা, বাইকের পাওয়ার আসলে এতটাই অস্থির, এতটাই গর্জিয়াস, সেটা আসলে খুবই ভালো লাগে। আর রাত্রের বেলা তো এইরকম ফাঁকা রাস্তা পাইলে সবারই মনে চায় একটু টানার জন্য। অস্থির একটা টান, একটা না ধরেই বসে আছি। রাত্রের বেলা মাওয়া বাইকারদের মেলা। এই যে বাইকাররা আসছে মাওয়া এক্সপ্রেসওয়েতে। পদ্মা সেতু এই সামনে, আর বাইক লেন আগে যেরকম ছিল সেরকমই আছে। আজকে আমি আছি একমাত্র টোলে, একজনই ব্যক্তি। এই হলো রাত্রের বেলার পদ্মা সেতু। আমরা এখন পার হচ্ছি। রাত্রের বেলা পদ্মা সেতু কেমন সুন্দর দেখতে। আজকে কোনো মোটরসাইকেল দেখতেছি না। এরকম সময় খুবই কম থাকে মোটরসাইকেল। এই সময় অনেক গাড়ি এগুলাই বেশি থাকে। শেষ হয়ে গেল পদ্মা সেতু, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন বাজে 1টা 8। তা ভাঙার কাছাকাছি চলে আসছি। এখন ঢুকবো ভাঙা, আর এইটাই হলো সবচেয়ে ভয়াবহ রাস্তা। এতক্ষণ যা আসছি খুব ভালোই আসছি, কিন্তু এই রাস্তাটা আমার কাছে মানে এত পরিমাণ খারাপ লাগে। এখন একটা ব্রেক নিব, যেহেতু এতক্ষণ একদম টানা একটা এক্সপ্রেসওয়েতে রাইড করলাম। দেখি দোকানপাট আসলে কই খোলা পাই। এখন বাজে 1টা 11। 1 ঘন্টা লাগলো। তা আজকে কি পরিমাণটা আছে। যাই হোক, এখন হালকা পাতলা একটু নাস্তা করে নেই, কারণ এতক্ষণ একটা বিশাল বড় একটা টান দিছি, এর মধ্যে আর কোথাও দাঁড়াই নেই। হ্যাঁ, ডাবলে প্রথম আইছি, এর আগে তো সিঙ্গেলে রাইড করছি। প্রায় আধা ঘন্টা একটা ব্রেক দিয়ে এখন বাজে 31-20 মিনিটের মতো একটা ব্রেক দিলাম। এই যে ভাঙা আছি, তাই এখন অনওয়ে রাস্তায় ঢুকবো। আল্লাহ ভরসা আর আপনাদের দোয়া। তা মোটামুটি একটা ব্রেক নিয়ে আবার শুরু হলো আমাদের জার্নি। হলো রেল লাইন, বরিশাল যাওয়ার রেল লাইন। বাট এখানের বিটগুলো এত উঁচু,
সম্পূর্ণ একটা ঠান্ডা ওয়েদারের মধ্যে বাইক চালাচ্ছি, অনেক ঠান্ডা লাগতেছে। আমি যেহেতু একটা হাইওয়ে রাইড করতেছি আর পাশাপাশি একটা নির্জন রাস্তা বা একটা নিরিবিলি রাস্তা, এই জন্য আমি সাপোর্ট হিসাবে এই বাসটাকে আমি আমার সাপোর্ট হিসাবে রাখতেছি। কারণ এই বাসটাকে চাইলে আমি ওভারটেক করে সামনে চলে যাইতে পারি, কিন্তু সেরকমটা আমি করতে চাচ্ছি না। একটা নিরাপদ দূরত্ব রেখে এই বাসটার সাথে সাথে আমি চলতেছি, কারণ এরকম একটা নিরিবিলি রাস্তায় বা নির্জন রাস্তায় এরকম একটা সাপোর্ট রাখাটা খুবই জরুরি। এই সব রাস্তায় বা এই সব রোডে কীরকম কী অবস্থা বা রাস্তার যে বিটগুলা আমি খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। একটা লিমিট পর্যায়ে থাকলো, কারণ এই রাস্তায় বেশি জোরে কিন্তু চালানো যায় না। রাত্র 2টা বাজে, এখনও এইসব অটো এইসব রাস্তার মধ্যে ঠাস করে সামনে চলে আসে। রাস্তা মোটে শেষ হয় না, রাস্তা খালি আগাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না। আর এই ভাঙা ঢোকার পরে এই বরিশালের এই রাস্তাটা এত বড় আমার কাছে মনে হয়, মানে এই রাস্তাটা টোটালি শেষ হতে চায় না। বড় একটা ব্রেক নিলাম। এখন আছে গরু নদীর কাছাকাছি, আর এলাহি হাইওয়ে রেস্টুরেন্টে মোটামুটি একটু খাওয়া দাওয়া করলাম। তা আবার রাইডিং শুরু। এখান থেকে বরিশাল দেখাচ্ছে 40 কিলোমিটারের মতো। তা কাছাকাছি বরিশাল চলে আসছি, আর সময় বাজে এখন 3টা 4। কিরে তুই যাবি? চল আমরা শুরু করি আবার যাওয়া। ভালোই ঠান্ডা লাগতেছে। তা বরিশাল আর বেশি একটা দূর নেই, 40 কিলোমিটারের মধ্যেও, কিন্তু সকালবেলা। এখন বাজে 3টা 5। আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি, এখন বাজে 3টা 41। এই বরিশাল আসার সেরকম কোনো প্রস্তুতি ছিল না, যা শুধু একটা জরুরি কারণে এই প্রথম পায়রা সেতুতে, পটুয়াখালীর পায়রা সেতু